আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে গেছেন। তার এই চীন সফরকে খুব তীক্ষ্ণ বাঁকা দৃষ্টিতে দেখছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই দুটি দেশের অন্যান্য মিত্রশক্তি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি চীনের সঙ্গে একতরফা সম্পর্ক গড়ে তুলবেন, নাকি এইসব রাষ্ট্রের সঙ্গেও একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নেবেন? আমরা যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে যেই ভাষণ দিয়েছেন, তিনি কিন্তু তার ভাষণের মধ্যেই বলেছেন যে স্টারলিংকের সঙ্গে এর মধ্যেই কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ বিশ্বের অন্যতম ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ইলন মাস্ক, তার কোম্পানি স্টারলিংক বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিস্তার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কাজ শুরু করেছেন এর মধ্যেই। সেক্ষেত্রে বলাই যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সহনীয় সম্পর্ক বজায় রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর চীন সফরে যখন গিয়েছেন তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে, এবং এই তলানির জন্য দায়ী মূলত ভারত সরকার। ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে অথবা শেখ হাসিনাকে এতটাই জনপ্রিয়, এতটাই প্রিয় করে নিয়েছে যে তারা পুরো বাংলাদেশের বাকি জনগোষ্ঠীর বিরুদ্ধে চলে গিয়েছে। ভারতের কাছে শেখ হাসিনা যতটা প্রিয়, ঠিক বাংলাদেশের আপামর জনতা ততটা প্রিয় হতে পারেনি। অন্তত জুলাই বিপ্লবের পরে এই 8 মাসে সেটি প্রমাণ হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারতের পক্ষ থেকে সবসময় নেতিবাচক মনোভাব দেখানো হচ্ছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করে এসেই আবার তিনি বিমস্টেকের সম্মেলনে যাবেন ব্যাংককে। সেখানে কিন্তু নরেন্দ্র মোদীও যাবেন। তার সঙ্গে একটি সম্ভাব্য বৈঠকের কথা বলা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সম্ভাবনাকে বলা হচ্ছে এবং তাদের পক্ষ থেকে আগ্রহ ব্যক্ত করা হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। আমি যখন এই কথাগুলো রেকর্ড করছি এই সময় পর্যন্ত, তাহলে আমরা কি বার্তা পেতে পারি? ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সুসম্পর্ক সুসংহত না হয়, তাহলে ভারত আরও অনেক বেশি হারিয়ে যাবে। সার্ককে অকার্যকর করার মধ্য দিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় ভারত অনেকটাই একা হয়ে গিয়েছে, কোণঠাসা হয়ে গিয়েছে। ঠিক বাংলাদেশই ছিল ভারতের পাশে এবং সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্র হাসিনা রেজিমে। কিন্তু বর্তমানে জুলাই বিপ্লবোত্তর বর্তমান বাংলাদেশে যেই শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এই অবস্থায় ভারত এখন পুরোপুরি নিঃসঙ্গ, একা হয়ে গিয়েছে। আর বাংলাদেশের সঙ্গে একদিকে পাকিস্তান যেমন সুসম্পর্ক গড়ে তুলছে, এর মধ্যেই অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ভূরাজনৈতিক দৃষ্টি থেকে, ভূকৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। ভারতের 7 সিস্টার 7 রাজ্য, যেটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত, এই 7টি রাজ্য মূলত চীন আর বাংলাদেশের মাঝে অবস্থিত। অর্থাৎ চীন আর বাংলাদেশের মাঝে ভারতের এই ভূখণ্ড। বুঝতে হবে যে ভূকৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন এই ভূকৌশলগত বাস্তবতায় ভারতের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত যদি একগুঁয়েমি করে, তাহলে ভারতের জন্য সামনে আরও কঠিন শিক্ষা অপেক্ষা করছে বৈকি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।